যে খবরে নজর রাখবো, আরাবুলের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ। শওকত মোল্লার নির্দেশে হামলার অভিযোগ আরাবুল ইসলামের। অভিযোগ তালিকায় নাম খোদ পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত কর্মাধ্যক্ষের। হাইকোর্টের দ্বারস্থ আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আরাবুলের ওপর হামলার ঘটনাতেই শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শওকত মোল্লার নির্দেশেই হামলা চালানো হয়েছে, এই অভিযোগই করেছেন আরাবুল ইসলাম। খোদ এই অভিযোগের তালিকায় রয়েছে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত কর্মাধ্যক্ষের নাম। শওকত মোল্লার নির্দেশেই হামলা চালানো হয়েছে অভিযোগ আরাবুল ইসলাম, যার কারণে তিনি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন। নিরাপত্তা চেয়েছেন আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। বিস্তারিত জানবো। জাহাঙ্গীর, গতকালই আমরা দেখেছিলাম আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে যে ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল, এখনো পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে পরিবেশে, এবং হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন আরাবুল ইসলাম, কেন? দেখো, তোমাকে জানিয়ে কি যে দীর্ঘ কয়েক মাস আরাবুল ইসলাম জেলবন্দি থাকার পরে তিনি যখন কোর্টের নির্দেশে ব্লক অফিসে যায়, তারপর সেখানে ঘর না পাওয়ার জন্য বসে, দীর্ঘদিন এই পার্টির মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব চলে। আর গতকাল তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠাতা দিবস চলে রাজ্য জুড়ে, সেই রকম অনুযায়ী বাংলার বিভিন্ন জায়গায় পতাকা তোলার জন্য আরাবুল ইসলাম পৌঁছে। বেশ কয়েকটি জায়গায় সকাল থেকে তোলার পরেও পল্লীহাট থানার ওয়ারি এলাকায় যখন পতাকা তুলতে যায়, সেখানে কিন্তু তৃণমূলের অপর গোষ্ঠীর অর্থাৎ শওকত মোল্লার অনুগামীদের সাথে আরাবুল ইসলামের অনুগামী আরাবুলের সাথে সংঘর্ষ বাড়ে। সেখানে আরাবুল ইসলাম নিজে আক্রান্ত হয়, তার গাড়িতে ভাঙচুর চালায় এবং তার কর্মীদের গাড়িতেও হামলা চালানো হয়। এই ঘটনার পর আরাবুল ইসলাম সরাসরি শওকত মোল্লার দিকে আঙুল তোলে যে তার নির্দেশে, তার নেতৃত্বে তার অনুগামীরা আরাবুল ইসলামকে হামলা চালায়। তখনই কিন্তু আরাবুল ইসলাম ঘোষণা দেন যে উপর নেতৃত্ব জানাবেন বিষয়টি, পাশাপাশি তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ করবেন। সেই অনুযায়ী রাতেই কিন্তু আরাবুল ইসলাম এবং তার ছেলেকে আকিবুল ইসলাম নিয়ে পল্লীহাট থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি তৃণমূলের বেশ কয়েকটি নেতা, সেখানে তৃণমূলের যে এলাকার প্রধান সহ পঞ্চায়েত সমিতির নেতৃত্ব সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু গতকাল রাতে পল্লীহাট থানাতে অভিযোগ করেন আরাবুল ইসলাম। এবং তিনি নিরাপত্তার কথাও জানাচ্ছেন যে তিনি যে কোনো সময় হাতে আক্রান্ত হতে পারেন, তার জন্য কিন্তু পুলিশের কাছে কোর্টের কাছে নিরাপত্তা দিয়ে মামলা দায়ের করেন আরাবুল ইসলাম। ধন্যবাদ তোমাকে। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।